ঝিল্লি তার বাবার কাছ থেকে 5,000 টাকা নেয় ঋষিকে দেওয়ার জন্য। এরপর ঝিল্লি সন্ধ্যাকে বলে তোমাকে একজনের সাথে দেখা করতে হবে। এই বলে ঋষির নাম্বারে ফোন করে। সন্ধ্যা বলে আমি ঝিল্লি সন্ধ্যা মা বলছি। ঋষি বলে হ্যাঁ বলুন। সন্ধ্যা বলে ঝিল্লির কাছে আপনার কয়েকটা জিনিস রয়ে গেছে, সেগুলো ফেরত দিতে চাই। আপনি কোথায় আছেন? ঋষি বলে আমি কলেজের কাছে একটা ক্যাফেতে আছি, ওইখানে চলে আসুন। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর ঋষিকে যে সমস্ত জিনিসগুলো দিতে হবে সেই সমস্ত কিছু ঝিল্লি প্যাক করে দেয়, আর সন্ধ্যা সেগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সন্ধ্যা সেই ক্যাফেতে এসে ঋষিকে 5,000 টাকা দেয় আর বলে আরো কয়েকটা জিনিস আছে, এগুলো বাচ্চাদের দিয়ে দেবেন, এগুলো ঝিল্লির খুব প্রিয় ছোটবেলাকার। সব জিনিস দিয়ে সন্ধ্যা চলে যেতে গেলে ঋষি বলে আপনি বসুন, কথা ছিল একটা মেয়ে বাড়ি থেকে পালিয়েছিল, আমি তাকে বাড়িতে ফিরিয়ে দিয়েছি, এটা কি আমার ভুল? সন্ধ্যা বলে না, তবে সাদা চোখে সবকিছু দেখা যায় না। ঋষি বলে মানে আমি তো কিছু বুঝতে পারছি না। সন্ধ্যা বলে ঝিল্লি যখন খুব ছোট তখন ওর মা মারা যায় ওর দাদা আর ঝিল্লিকে রেখে। তারপর ঝিল্লির বাবা ঋত্বিকা ম্যাডামকে বিয়ে করে। ঋত্বিকা ম্যাডাম ঝিল্লির বাবার কানে কুমন্ত্র দিয়ে ঝিল্লিকে আর ওর দাদাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়। এরপর ঝিল্লির দাদা দূরে থাকতে থাকতে শত দূরে চলে যায়, আর ঋতিকা ম্যাডাম ঝিল্লির বাবার কানে কুমন্ত্র দিয়ে দিয়ে মনটাকে বিষিয়ে তুলেছে।